হাই, গুড মর্নিং। তো আমি না এমনিতেই ভীষণ ঘুম পাগল মানুষ। তো আমাকে যদি সকালবেলা কোথাও যেতে বলা হয় আর সেই কাজটা যদি সাকসেসফুল না হয়, তাহলে যে কী পরিমাণ আমার মাথাটা গরম হয় সেটা তোমাদের সাথে আমি কী বলবো। যাই হোক, সকালবেলা টিউশন ক্লাস ছিল। তো সেখানে গিয়ে জানতে পারি দিদিরও ভীষণ শরীর খারাপ, তো আমাদেরকে পড়াবে না। আর সেটা অন্য একজনকে জানিয়েছিল, কিন্তু সে আমাদেরকে বলেনি। যাই হোক, আমি আবার ঘুরে ঠুরে বাড়িতে এসে দেন ঘুমিয়েই পড়লাম। আর সেদিনকার আমারও না শরীরটা খারাপ ছিল, তাই ভেবেছিলাম যাবো না। তারপর কি মনে হলো না যাই। ঘুম থেকে উঠে দেখি মা সুন্দর একটা ব্রেকফাস্ট বানিয়েছে, মানে হচ্ছে আলুর চচ্চড়ি বলে অনেকে, আবার আলুর তরকারিও অনেকে বলে। তো সেই আলুর তরকারির সাথে পরোটা। আচ্ছা, আগের দিনের ভিডিওটায় আমি যখন তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমরা কী টাইপের ভিডিও চাও, তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলে যে আমাদের লাভ স্টোরি শুনতে চাও। তো বলবো, একটু ধৈর্য ধরো। এতদিন যখন বলিনি তাহলে এখনও বলবো না, কারণ এর সামনে আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আছে। তো সেইগুলো আগে দেখতে থাকো, তারপর নিশ্চয়ই কোনো না কোনো একদিন বলবো। দেখো, সব কিছুই যদি এখনই একবারে বলে দিই তাহলে তোমাদেরও ইন্টারেস্ট থাকবে না, আর আমি চাই না কোনো রকমভাবে তোমাদের ইন্টারেস্টটা ব্রেক করতে। তো সময় হোক, ঠিক একদিন বলবো। আচ্ছা, মা আর কাকিমণি বসে পড়েছে এখানে বিছানার চাদর দেখতে। আর এই কাকুটা না আমাদের বাড়িতে, মানে কি বলবো, আমরা হচ্ছি ওনার রেগুলার কাস্টমার, কারণ উনি যখনই আসে আমরা কিছু না কিছু এখান থেকে নিই। মাও আজকে দুটো চাদর নিয়েছে এখান থেকে। আর শাড়ি থেকে, নাইটি থেকে এগুলো তো নেওয়াই হয়। তো ইনারা ভীষণ বিশ্বস্ত একজন মানুষ, আর অনেক ছোটোবেলা থেকে আমি এনাদেরকে দেখছি। যাই হোক, এখন যেহেতু এইচএস পরীক্ষা চলছে আর আমার ভাইও এইচএস দিচ্ছে, আর পুজোর এখন ছুটি, তাই বাড়িতেই আছে। কী যে এক বাজে ওয়েদার চলছে, কখন শীতকাল কখন গরমকাল আর কখন বর্ষাকাল কিছুই বোঝা যাচ্ছে না। তার সাথে সব ঘরে ঘরে তো সর্দি কাশি লেগেই রয়েছে। তো হুট করেই আমি এই বারান্দায় আসলাম আর দেখি আকাশটা কেমনি কালো করে এসেছে, মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি নামবে। আর এই ওয়েদার আমার একদম ভালো লাগে না। The next day. আচ্ছা, এইটা না পরের দিনের ক্লিপস। আর পরের দিন ছিল হচ্ছে সোমবার, আর সেদিনকারে আমি আর সৌরভ একটু বেরিয়েছিলাম। বেসিক্যালি ওর যেদিনকার ছুটি থাকে সেদিনকারই মোটামুটি আমরা বেরোই, তবে সব সময় যে ভ্লগ করি তেমনটা না। হতে পারে যে আমাদের কোনো কিছু প্ল্যান থাকলো না, হুট করে বেরিয়ে গেলাম। আর জানো তো, এই হুট করে বেরিয়ে যাওয়াটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ আমার কোনো কিছু না প্ল্যান করে ওইভাবে করার থেকে আমার মনে হয় যে আনপ্ল্যান্ড কিছু জিনিস সবসময় সব কিছুতে সাকসেসফুল হয়। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম নিউ টাউনের এই মেলাটায়। তো এটা প্রথমে ভেবেছিলাম বই মেলা, তারপর ভিতরে ঢুকে দেখলাম যে এর ভিতরে অনেক কিছু আছে, মানে যে নর্মাল যেরকম মেলা হয় সেরকমই। তবে আজকে একটা জিনিস কি বলো তো, আমরা না এখান থেকে কিচ্ছু কিনিনি, আমরা জাস্ট এখানে দেখেছি, খেয়েছি আর বেরিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে, আমরা যদি কোনো মেলায় ঢুকি, বিশেষ করে মানে ওর কেনার এত নেশা এত নেশা। আমার তো কিনতে ভালো লাগেই, যে কোনো জিনিস আমার শপিং করতে প্রচুর ভালো লাগে, কিন্তু আমার থেকেও বেশি ওর ভালো লাগে। বিশেষ করে এরকম যদি কোনো একটা মেলায়ও ঢুকে যায়, ব্যাস ও মানে কাপ প্লেট থেকে শুরু করে ফুলের ফুলদানি থেকে অনেক, মানে হিউজ যা যা ও চোখের সামনে দেখবে ওর মনে হবে যে সব কিছু আমি কিনে বাড়ি নিয়ে চলে যাই। তো যাই হোক, আমরা শুধু আজকে এক্সপ্লোর করেছি। গাড়ি লাগবে? একদম। এই দেখো, তোমার পছন্দের কত কিছু রয়েছে। এইগুলো নিয়ে গেলে মা বাড়তি ঘর দিয়ে বার করে দেবে। তুমি এমন একটা কথা বলে দাও যে যেটা আমি আর ব্লগে নিতে পারি না। এই দেখো, এইগুলো সেই স্টুডিওর পিছনে থাকে। আর মেলাটা না প্রচুর বড়, তো আমরা ঘুরে ঘুরে জাস্ট দেখছিলাম। আর এই সপ্তাহ সামনে যাওয়ার পরে দাদাটাই বলছিল ভিতরে গিয়ে দেখাতে, তো আমরা ঢুকিনি। তারপর আমরা চলে এসেছি এই পাপড়ি চাট খেতে এখানে। আর আমি কোনো জায়গাতেই দেখতে পেলাম। হ্যাঁ, ওখানে বইয়ের হাট লেখা, ওই একটা জায়গায় বই দেখতে পেলাম। আচ্ছা, তোমরা আমার মতো কে কে আছো বলো তো, যারা কফির থেকে বেশি চা পছন্দ করো? অ্যাকচুয়ালি আমি বাইরে বেরোলে না খুব একটা চা খাই না, মানে বাড়িতে থাকলে সকালবেলা একটু আধটু খাই। বাট কী হয় বলো তো, আমার না যেহেতু গলাটা একটু ধরা, মানে ব্যথা ব্যথা ছিল, তো সেই জন্য চা দেখতে পেয়ে ওকে বললাম যে চা খাবো। বাট চাটা অ্যাভারেজ ছিল, খুব ভালোও না খুব খারাপও না।
তো চা খেয়ে আবার অন্যদিকে চলে গেছি ঘুরতে। তো ঘুরতে ঘুরতে আমার এই লাইটসের দোকানগুলো চোখে পড়লো। আর এটা না, আমি ফার্স্ট দেখেছিলাম ইন্টারন্যাশনাল যে ট্রেড ফেয়ারে গেছিলাম সেইখানে। তো লাইটসগুলো আমার সত্যিই ভীষণ ভালো লাগছিলো দেখতে। তো তারপর ঘুরতে ঘুরতে বাইরের দিকে চলে এসেছি। বাট এতটা এরিয়া নিয়ে যে তুমি ঘুরে দেখে শেষ করতে পারবে না, প্রচুর বড় মেলাটা। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, এবার বাড়িতে চলে আসবো। তো যদি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেক দিন আমার ট্যাগ লাইনটা বলি না, অলওয়েজ স্মাইল করে যাও।